সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আমার সকল বন্ধুদের জন্যে। আজ আমি নিয়ে এসেছি আমার চ্যানেলে এমন একটি রেসিপি যেটি আপনারা শিবরাত্রির উপসেও দিনেও করে খেতে পারেন। ভীষণ টেস্টি আর হেলদি এই রেসিপিটি। আপনারা আমার সাথে থেকে দেখুন আমি কিভাবে করি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সাবুর একটি রেসিপি। চলুন করে দেখাই কিভাবে আমি করেছি। নিয়েছি এখানে আমি বড় দানার 100 গ্রাম সাবু জলে ভিজিয়ে নিয়েছি 4 ঘন্টা। জলের পরিমাণটা সাবু যতখানি নেওয়া হবে ঠিক সেই আন্দাজ বুঝে ততখানি জলটা নেওয়া হবে। এর থেকে বেশি জল দিলে কিন্তু হবে না। সাবুর পরিমাণ অনুযায়ী বাটির মধ্যে সেই জলটুকুই দিতে হবে। তবে সাবুটা একদম ঝরঝরে হয়ে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন কি সুন্দর মুক্তোর মতো লাগছে, কি অপূর্ব দেখতে লাগছে। এই রকমভাবে সাবুটা ভিজিয়ে নেবেন। এবার নিয়েছি আমি এখানে 4টে আলু, খোসা ছাড়িয়ে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার গ্রেট করে নেব। নিয়েছি আমার হাতের 1 মুঠো চিনেবাদামটা আমি কড়াইতে একটু ভেজে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার হামানদিস্তায় গুঁড়ো করে নেব। বেশি গুঁড়ো করব না, যাতে দানা থাকে সেইভাবেই হামানদিস্তায় গুঁড়ো করে নিতে হবে। এইভাবে দেখুন গুঁড়ো করে নিতে হবে। এবার আমি সাবুদানাটা মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে গ্রেট করে রেখেছিলাম আলুটা, সেটা দিয়ে দেব। এবার আদা গ্রেট করে নিয়েছি সেই আদাটা, আর দেব কেটে রাখা 5-6টা কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছি। দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। অবশ্যই ধনেপাতাটা এর মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, তবে এটার স্বাদ ভীষণ ভালো লাগে। আর যে বাদামটা আমি গুঁড়ো করে নিলাম হামানদিস্তায় সেটা দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এটা উপোসের জন্য বানাচ্ছি বলে আমি সন্দক লবণ দিলাম। আপনারা ইচ্ছে করলে যে কোনো লবণই দিতে পারবেন। সব কিছু দিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব লেবু। আমি একটা পাতি লেবু রস হাতে করে দিয়ে দিলাম। একটা গোটা পাতি লেবুই আমি দিয়েছি। এইভাবে পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। আপনারা রসটা তৈরি করে রেখে আগে থেকেও দিতে পারেন। খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই অসাধারণ স্বাদের রেসিপিটি। উপোসের দিন বা এমনি যে কোনো সময় স্ন্যাক্স হিসাবেও আপনারা সন্ধ্যেবেলা চায়ের সাথে বা ভাতের সাথে বা যে কোনো কিছুর সাথেই আপনারা কিন্তু এই সাবুর পকোড়া করে খেতে পারবেন। ভীষণ সুস্বাদু হয়। খুব ভালো করে এবার আমি মেখে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। দেখুন আমার মাখাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দেব সাদা তেল। আমি এই বড়াটা সাদা তেলেই ভাজছি। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার আমি সাবু মাখাটাকে হাতের সাহায্যে চ্যাপ্টা করে নিয়ে বড়ার আকারে ভেজে নেব। দেখুন আমি কিভাবে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দেখুন দিয়ে দিচ্ছি। এইভাবে একটু চ্যাপ্টা সাইজের করে দিলে ভাজাটা খুব সুন্দর হবে। ভেতর পর্যন্ত ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। গ্যাসের আঁচটা একদম লো না করে আবার একদম হাই না করে মিডিয়ামে রেখে এই ভাজাগুলো একটু ধৈর্য সহকারে করে নেবেন। ভীষণ সুস্বাদু এই সাবুদানার বড়া। এইভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। আমার বড়াগুলো এইভাবেই দিয়ে নিচ্ছি। প্রতিটা বড়া এরকম সাইজ করে একটু আস্তে করে ধৈর্য সহকারে ভেজে নেব। দেখুন আমার বড়াগুলো সবকটা দেওয়া হয়ে গেছে। আমি একটু সময় ধৈর্য ধরে রেখেছিলাম 5 থেকে 6 মিনিট। এবার সবগুলো আস্তে করে আমি উল্টে দেব।
একটু সময় রাখতে হবে যাতে ভালো করে একটা সাইড ভাজা হয়ে যায়। এবার আমি উল্টে দিচ্ছি, হালকা হাতে উল্টে দেব। দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। ভীষণ খাস্তা মচমচে আর সুস্বাদু খেতে হয় এই বড়া। সাবু দিয়ে অনেক রেসিপিতেও আপনারা খেয়েছেন, এইভাবে বড়া করে একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। উপোসের দিনে তো ভীষণই ভালো হয়। অবশ্যই এটা খিচুড়ির সাথে, সাবুর খিচুড়ির সাথে খেতে পারেন উপোসের দিনে, ভীষণ ভালো লাগবে। আর এমনি সময় স্ন্যাক্স হিসাবেও এটা খেতে পারেন, দুর্দান্ত লাগে। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে যেসব বন্ধুরা রয়েছেন তাদের জন্যে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, শুভকামনা। আর যে নতুন বন্ধুরা আজ আমার পোস্টে প্রথম এসেছেন তারা অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সময় মতো আপনাদের চ্যানেলে অবশ্যই পৌঁছে যাব। আমার বড়াগুলো দেখুন হয়ে গেছে, খুব সুন্দর খেতে এই বড়া। আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ।